পাহাড় না সমুদ্র? অবভিয়াসলি পাহাড়। অবভিয়াসলি পাহাড়, কেন? কারণ আমি এটা পছন্দ করি, কারণ আমার এই পাহাড়ের নেচারটা আমার খুবই ভালো লাগে। ইভেন এমনও হয় আমার সঙ্গে, যখন আমার খুব মুড অফ থাকে, মন খারাপ থাকে, তখন সেজন্য মানে ওই সময়টার না আমি ফোন অবধি সুইচ অফ করে আমি পাহাড়ে ঘুরতে চলে আসি। আমি এতটাই পছন্দ। মানে তো লোকেরা তো খোঁজ পাবে না তোমার না না, 15 দিন খুঁজে ধরে। পাবে না, কারণ কেউ আমাকে ডিস্টার্ব করুক, আমি তখন এই মানে ওই মুহূর্তে আমি চাই না। আমি এতটাই ভালোবাসি এই নেচারটা, পাহাড়টা। ব্রেকিং নিউজ, যদি দিয়াকে 15 দিন ফোনে না পাওয়া যায়, কোথাও না পাওয়া যায়, তাহলে সবাই কোথায় আসবে? দিয়া হোমস্টেতে আসবে, সেখানে আমরা দিয়াকে ঠিক পেয়ে যাব। আচ্ছা, এই হোমস্টে কথাতে আমার একটা প্রশ্ন হলো, তুমিই করো। আচ্ছা, এই যে হোমস্টেটা তুমি করেছো, এটা কতদিন হলো তুমি ওপেন করেছো? এটা আমি আজকেই ফার্স্ট ওপেন করেছি। আজকেই খুলেছো? এই তাহলে একটা ক্ল্যাপ হবে। আর আমরাই ফার্স্ট গেস্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর মানে হোমস্টে কেন? কারণ মানে নিজের, আমি চাই যে নিজে কিছু করব, ঠিক আছে? তো কি করব, যেহেতু আমি পাহাড় ভালোবাসি, তো আমি এটাই ডিসাইড করলাম, যখন আমি একটা ব্যবসা করব, বিজনেসটা যখন আমি করবো, তাহলে আমি পাহাড়েই করবো। এর থেকে বেটার অপশন আমি কিছু খুঁজে পাইনি। আর একটা মেয়ে হয়ে তুমি নিজে বিজনেস ওপেন করেছো, একটা গেস্ট হাউস, একটা হোমস্টে ওপেন করেছো, তো কতটা তোমাকে ফেস করতে হয়েছে প্রবলেম মানুষের কাছে? না, প্রবলেম আমার তো সেভাবে কিছু ফেস করতে হয়নি, কারণ আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করেছে, বাহ। আমার ফ্রেন্ড ওরাও, Very সবার nice. সাপোর্ট পেয়েছি, আমার খুব একটা অসুবিধা হয়নি। আর আমার একটা জিনিস যেটা মনে হয়, যে দিয়া যেটা বললো 15-20 দিনের জন্য পাহাড়ে চলে আসে কোনো সুযোগ করে, তো প্রচুর খরচা এই হোমস্টেতে থাকা, ওই হোটেলে থাকা। চল ভাই 15 দিন এখানে থাকছে, আরো 15 দিন থেকে যাবে, একটা হোমস্টে খুলে নিই, আমার সঙ্গে আরো 10 জন থেকে যাবে, কি তাই তো? অ্যাকচুয়ালি আরো একটা ব্যাপার আছে, আমি এই জন্য খুললাম, আমার মতো হয়তো অনেকেই আছে যারা পাহাড় পছন্দ করে না, ঠিক, আমরাই আমরাই করি, আমরাই হ্যাঁ। এসেছি। তো আমারও ভালো লাগবে, মানে আমি ওদের মেন্টালিটিটাও আমি বুঝতে পারবো, ঠিক আছে? আমি চাই যে আমার হোমস্টেতে আসবে, আমরা খুব মজা করবো, ভালো লাগে আমার। তো ধরো তোমার এই হোমস্টেটা, মানে এখানে তো প্রচুর বাঙালিরা আসে, তো বাঙালিদের জন্য কি কোনো স্পেশালিটি? আছে তো, যেমন বাঙালিরা আমরা ফিশ খেতে খুব পছন্দ করি, আহা। সেটা ফ্যাসিলিটি এখানে আছে। মাছ আর even- খাইনি অনেকদিন পাহাড়ে এসে। এই আজকে তাহলে মাছ হবে, তাই তো? মাছ। জমি হবে মাছ, টু মাছ হয়ে যাবে, টু মাছ। Too much. আর 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 কি স্পেশালিটি তোমার? কুক কি মানে কোথাকার, এখানকার না মানে? বাঙালি, কুকও বাঙালি? তাহলে তো জমি বাঙালি খাওয়া। আমার পুরো কনসেপ্টটাই বাঙালি। ওহ, এক্সিলেন্ট। বাঙালি হোমস্টে, বাঙালি হোমস্টে, এক্সিলেন্ট। তুমি আর কিছু জিজ্ঞেস করবে দিয়াকে? আচ্ছা, আমরা একটু ডিসকাউন্ট পাবো আসলে? একদম, কেন না? ডিসকাউন্ট ব্যাপারটা, ডিসকাউন্ট হবে তো? ওকে, তো বলছি যে আমার খুব খিদে পেয়েছে, একটু কি খাওয়া যাক? মাছ। এই বাঙালি রান্নাগুলো বেরিয়ে যে এখন কি খাওয়া যাক? চল। আচ্ছা, আজকে ওঠা যাক, এখন আমরা খাচ্ছি, আবার দেখা হবে। আপনারা চলো। যদি মাছ Okay, খেতে চলো। চান পাহাড়ে বসে, আর এত সুন্দর কুয়াশার মধ্যে, মানে এখানে চলে আসুন। দিয়া হোমস্টে কোথায় জানো? জায়গাটা কোথায়? পেচ্চা জগৎ, দার্জিলিং অফবিট, দিয়া হোমস্টে। দিয়া হোমস্টে। বাই। তো দিয়া, এখন তো তোমার ড্রিম সাকসেসফুল, সো এই হোমস্টেটা বানিয়ে তোমার এখন কি ফিল হচ্ছে? অবভিয়াসলি আমার তো খুবই ভালো ফিল হবে, কারণ এটা আমার ড্রিম কি আছে, বিগ ড্রিম যেটাকে বলে। দেখেন, আমি প্রচুর স্ট্রাগল করেছি, আর আমি অনেক, মানে এটা তো লং টাইম ধরে আমি এটা ভেবে ভেবে করেছি, তো আমার তো obviously আমি খুব ভালো ফিল করছি, আমি এটা করতে পেরেছি। গ্রেট, কংগ্রাচুলেশনস। কংগ্রেচুলেশন। আচ্ছা, তো আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে। উল্টো প্রশ্ন আমাদের? বলো। তোমরা আমার হোমস্টেতে এসে থাকলে হুম। আর যা যা মানে যে যে ফেসিলিটিস তোমরা পেয়েছো, তো তোমাদেরটা যদি একটু বলো আমার ভালো লাগবে। চিতালি, তুমি শুরু করো। সবচেয়ে প্রথম কথা, এখানে এসে ফ্যাসিলিটি তো বলার মানে অনেক জায়গায় আছে, এখানে এত সুন্দর ভিউ, এত সুন্দর খাবার, আর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে হচ্ছে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। মানে এখানে আমাদের কোনো অসুবিধাই ও হয়নি, একদম মানে এনজিবি তে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, যেটা ও সবার জন্য করবে। একদম এনজিবি থেকে গাড়ি আমাদের পিক আপ করে
সোজা হোমস্টেতে নিয়ে এসছে এবং আমরা আশেপাশে যা যা ঘুরেছি সেটা ওই গাড়িতেই ঘুরেছি। তো ও সেটা প্রোভাইড করেছে। আর একটা জিনিস আমার যেটা ভালো লাগলো ওই টোটাল সেটআপটায়, এখানে 2 বেডরুম আছে, এখানে এমন বেডরুম আছে যেখানে 4 জন মানে থাকতে পারে, আবার এমন বেডরুম আছে যেখানে 10 জনও থাকতে পারে। তো কেউ যদি বড় গ্রুপ নিয়ে আসে একটা জায়গায় থাকতে চায় তো সেটা খুব ইজিলি তারা করতে পারবে। প্লাস খাবার দাবার নিয়েও চিন্তা করতে হবে না, সব মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছুই আছে এখানে, সবকিছু অ্যাভেলেবেল, তাই তো? এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইস, এক্স্যাক্ট। তাই না? সেটা খুব ইম্পর্টেন্ট। প্রাইসটা কত সেটা জানার জন্য দিয়াকে কন্ট্যাক্ট করতে হবে, যে নাম্বারটা লেখা থাকবে সেখানে ও বলে দেবে। ওকে দিয়া? দিয়া হোমস্টের যদি আরো কিছু ডিটেলস জানতে হয় তো কাইন্ডলি ডেসক্রিপশন ফলো করুন, সবকিছু নিচে দেওয়া আছে, নাম্বার থেকে ইচ অ্যান্ড এভরি ডিটেলস। আর অতি অবশ্যই দিয়া হোমস্টের ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ফলো করুন। আপনাদের জন্য অনেক আপডেটস থাকছে, প্রচুর নতুন নতুন অফার থাকছে। দিয়া নিজেই অফারগুলো নিয়ে আসছে।